السلام عليكم ورحمة الله وبركاته সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাকেও খুব ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। মধুপুর টাঙ্গাইলের আজকের এই মাহফিলে যারা যারা আসছেন, এখনো যারা ডানে বামে ঘোরাফেরা করছেন, সবাই এসে কোরআনের এই মাহফিলের সুন্দরতম আয়োজনকে সৌন্দর্যমণ্ডিত করি। আল্লাহ পাকের কাছে আমরা কামনা করি শেষ পর্যন্ত মোবারক এই আয়োজনকে কামিয়াবির সাথে আল্লাহ তাআলা যেন কবুল আর মঞ্জুর করেন। পড়েন আমিন। ইন্নাল হামদালিল্লাহ হামদান ইয়ালিকু বিজালালিহি ওয়া কামালিহি سبحانه وتعالى له الحمد في الأولى والآخرة وهو على كل شيء قدير. اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله لا إله إلا أنت فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। فكيف إذا جئنا من
كل أمة بشهيد فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا সকলে পড়িত সাদাকাল্লাহুল আযীম وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে পড়ি بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله 4 দিন ব্যাপী ঐতিহাসিক 23তম তাফসীরুল কোরআন মাহফিল বৃহস্পতিবার থেকে শুরু হয়ে শুক্রবার এই মাহফিলের আয়োজন হয়েছে। আজ শনিবারের এই মুবারক মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি মাওলানা মুস্তাফা কামাল সাহেব, আমরা মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয় ওনার জন্য দোয়া করছি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা উনাকে যেন দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করেন। সকলে পড়েন আমিন। এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি খন্দকার আব্দুল গফুর মন্টু সাহেব, ওনার জন্য আমরা দোয়া করি, যিনি সাবেক চেয়ারম্যান ছিলেন মধুপুর উপজেলা পরিষদ। আল্লাহ পাক ওনাকেও যেন দ্বীনের জন্য কামিয়াবির সাথে কবুল আর মঞ্জুর করেন। পড়েন আমিন। খুব সুন্দর আলোচনা রেখেছেন, একেবারে গঠনমূলক, যুগ জিজ্ঞাসার সমাধানে যেরকম আলোচনা দরকার। প্রবীণ আলেম দ্বীন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুহাম্মদ ইকরামুল হক সাহেব,
খুব সুন্দর আলোচনা করেছেন, দালিলিক আলোচনা, কোরআন থেকে সাবলীল ভাষায় সুন্দর আলোচনা উপস্থাপনা করেছেন। আমরা ওনার জন্য দোয়া করছি, আল্লাহ পাক কাবিলিয়াতের সাথে ওনাকেও যেন কবুল আর মঞ্জুর করেন, পড়েন আমিন। সামনে উপবিষ্ট হয়েছেন হাদারাত উলামায়ে কেরাম, ফুদালা, কুরামা, আইম্মা, অনেক মসজিদের ইমাম, মুয়াজ্জিন আজকের এই মাহফিলে এসেছেন, ধন্য করেছেন আমাদের আয়োজনকে। এসেছেন সম্মানিত মুরব্বিয়ানে আযম, উপস্থিত হয়েছে তারুণ্যের উচ্ছ্বাস। আগামীর পৃথিবী যারা নেতৃত্ব দিবে, তরুণ প্রজন্মের আমার প্রাণ প্রিয় তরুণেরা। পর্দার অন্ত আড়ালে শ্রবণরতা রয়েছে আমার মা এবং বোনেরা, সকলকে আমি জ্ঞাপন করছি সর্বশ্রেষ্ঠ ইসলামের অভিবাদন। উহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেইভাবে সালামের উত্তরটা আপনারা নিলেন, আমি কদ্দুর খুশি হয়েছি এটা বিষয় না, কিন্তু নাস্তিকরা আমাদের যে সালাম নিয়ে মাঝে মাঝেই বলে যে হুজুররা স্টাইল করে মানুষকে সালাম শিখিয়ে ফেলেছে। আমি মনে হয় এই জায়গাতে আজকে ওই রকম উত্তরটা পাই নাই যেটা নাস্তিকদের গালের ভিতরে চপেটাঘাত হবে। ঠিক বলছে একজনে, মানে চপেটাঘাত তো বুঝে নেই, বুঝছেন চপেটাঘাত মানে কি? তাহলে নাস্তিকদের গালে থাপ্পড় লাগে এইরকম সুন্দর করে একটা সালামের উত্তর নেবেন, পারবেন না ইনশাআল্লাহ? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, এই তো সফল হয়ে গেছে। সুন্দর একটা সালামের জবাব আমরা নিয়েছি। এটা শুধু দুনিয়ায় না, দুনিয়ায় শিখলেন, ট্রেনিং বিল্ড আপ করলেন, আখিরাতেও যিনি সালামের পরিবেশ লাল গালিচা বিছিয়ে আপনাদেরকে ফেরেশতাদেরকে দিয়ে দেওয়াবেন, তিনি কে? সে মালিকের আলিশান দরবারে সকল বাধা বিপত্তি পেরিয়ে, নানা রকমের বাধা বিপত্তি, কষ্ট, ক্লান্তি, ক্লেশ দূর করে এই মাহফিলে এসে বসার তৌফিক মালিক দান করলেন। অবনত চিত্তে শুকর গুজারি আদায় করি, জবান খুলে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। এত সুন্দর হয়েছে, বলার অপেক্ষা রাখেন, আরেকটা বার বলেন। এটা বলতে আমি সাহস পাচ্ছি না, কিন্তু আমার মনে হচ্ছে শীতের যে একটা এখনো একটা প্রভাব আছে, যদি একটু হিম্মত নিয়ে বলতে পারেন, গায়ের চাদর বেশিক্ষণ পর্যন্ত আর গায়ে রাখতে হবে না। একটু জোরে সরে বলেন তো আলহামদুলিল্লাহ। আমার মনে হয় যুবকরা তোমরা এখনো বলো নাই। এই মাহফিলে 30-এর নিচে বয়স, তাগড়া নওজোয়ান, ইসলাম যাদের দিকে তাকিয়ে আছে, তোমরা একটু আওয়াজ করে হিম্মত নিয়ে বজ্র কণ্ঠে সকলে বলো তো আলহামদুলিল্লাহ। এখন কি মুরব্বীরাও বলছিলেন নাকি? না শুধু যুবকরা বলো? ওয়াজ করার আগে দেখতে হবে যুবক কি পরিমাণ আসছে। শুধু যুবকরা বলবে আলহামদুলিল্লাহ। এবার যারা মুরব্বী আসছেন, বয়স 35, 40, 45, 50, 55, 60, 65, 70, এরপরে তো জমিনের উপরে থাকার কথা না। কে হুজুর? জমিনের উপরে থাকার কথা না কেন? রাসূল নিজে হাদিসের মধ্যে বলছেন বাইনা 60 ওয়া 70। দেখছেন হুজুর মাথা নাড়াইছে। 60 থেকে 70-এর ভিতরে এই উম্মত দুনিয়া থেকে চলে যাওয়ার কথা। তারপরেও আল্লাহ আপনারা ভালোবাসছে, হায়াতের মতো নিয়ামত দিয়েছে। এখন আর কৃপণতা করেন না, মাহফিলে এসে বসছেন যুবকের চাইতে শক্তিশালী। এরকম সব মুরব্বীরা, একটা যুবক এখন বলবে না, শুধু মুরব্বীরা আওয়াজ করে বলেন তো আলহামদুলিল্লাহ। যুবকরা শোনো, কেমনে কইতে হয় শোনো।
হ্যাঁ, মুরব্বীরা আরেকবার শোনায় দেন তো দেখি যুবকদেরকে, জোরে সরে বলেন তো আলহামদুলিল্লাহ। এই যে এখনই অনেকে রুমাল খুলতেছে যে হুজুর গলা যেমনে ঝাড়া দিয়ে কইছে আর রুমাল রাখতে পারতেছে। এইবার যতজন এই মাহফিলে আসছেন সবাই মিলে মহাব্বত নিয়ে মালিককে ডাক দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। যুবকরা তোমরা আমারে আর অপমানিত করো না। মুরব্বীরা জোরে বলবে, তোমরা আসতে বলবা, তা হয় না। আরেকটা বার শেষ সুযোগ, এমন জোরে শুধু তোমরা বলবা, একজন মুরব্বীও বলেন না, শুধু যুবকরা হিম্মত নিয়ে বলো তো আলহামদুলিল্লাহ। আমার মনে হয় দুই গ্রুপ মিলে বললে যেরকম হইতো এর চেয়ে বেশি হইছে, ঠিক কিনা বলে? তার মানে বোঝা যায় দেশের অবস্থা যখন হয় করুণ, মাহফিলে বেশি থাকে তরুণ। আজকের মাহফিলে তরুণ বেশি না মুরব্বী বেশি? তরুণরা কও, তরুণ বেশি না মুরব্বী বেশি? এই মাহফিলে যারা আমরা বসলাম, আল্লাহ শুকরিয়া আদায় করছি, 50% শুনে কারা কারা চলে যাব হাত উঠায় দেখায়। যাক মাশাআল্লাহ, হুশ ঠিক হয়েছে তো এতক্ষণে। এবার দেখতে চাই 60-70% মাহফিল শুনবো, 80% পর্যন্ত শুনে কারা কারা চলে যাব হাত উঠায় দেখায়। এই যে অনেকের ঈমান দুর্বল হয়ে গেছে। এবার দেখতে চাই এই মাহফিলে যারা আমরা এসে বসলাম একেবারে আল্লাহর জন্য নিবেদিত প্রাণ হয়ে এই মাহফিলটাকে গনিমত মনে করে 100% পর্যন্ত কারা কারা শুনবো হাতগুলা উঠায় দেখাই। হাতগুলা উঠান থাকুক, একজনের জোরে সরে তাকবীর দিবে। মাশাআল্লাহ, মনটা অনেকটা ভরে গেছে, কিন্তু যিনি তাকবীর দিছে একদিকে মাফলার বান্দা, চেহারা যাতে কেউ না দেখতে পারে। কি সময়ে আসলাম কর, কিন্তু তাকবীরটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তাকবীরের আওয়াজ শেষ পর্যন্ত চলে গেছে। আল্লাহ যেন এই মাহফিলটাকে কামিয়াবির সাথে কবুল মঞ্জুর করে, পড়ে না আমিন। এই পর্যন্ত যারা বসলেন, কথাগুলো যারা শুনলেন, এখন যারা শুনবেন, প্রত্যেককে আল্লাহ তাআলা মাহফিল থেকে অন্তত কিছু নিয়ে বাড়ি যাওয়ার তৌফিক দান করুক, পড়ি আমিন। এখন আমাদের হুজুরদের ভিতরে শুরু হয়েছে ঠেলাঠেলি। আমার ঠিক কইছে দুইজনে না, এখনো তো সবাই কইতে পারলেন না। এগুলো সব বাদ দিয়ে দোষটা কিন্তু হুজুরদের না, দোষটা কিন্তু আপনাদের। এই যে এই মাহফিলে আপনারা দাওয়াত করে আমারে আনছেন, মুরগির রান থেকে শুরু করে সব খাওয়াইলেন, খাওয়াই দাওয়া এখানে বসাই দিলেন। আমি কোরআন সামনে নিয়ে অহেতুক কথা বলি, বাধা দেওয়ার মতো কেউ নাই। অন্তত যারা স্টেজে বসা থাকে আলেম, বয়োজ্যেষ্ঠ আলেমে দ্বীন, তারা অন্তত প্রতিবাদ করে বলা দরকার যে হুজুর এগুলা পাইছেন কই, ঠিক কিনা বলেন? তো আপনাদের সকলকে বলি, কোরআনের কথায় বাধা দিয়েন না। হুজুরের অহেতুক ফালতু কথা শোনার জন্য এখানে কেউ বসে না, ঠিক কিনা বলেন? এই জন্য আমিও কোনো অহেতুক কথা বলবো না, সরাসরি কথায় চলে যাই। প্রথম প্রশংসা করলাম কার? আল্লাহর প্রশংসা করে দরুদ এবং সালাম পড়ছি সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, হাশিম ইবনে মানাফ ইবনে কিলাব ইবনে মুররাহ, কাব ইবনে লুয়াই ইবনে ফিহর, মালিক ইবনে নদর ইবনে কিনানা, মুদরাকাত ইবনে ইলিয়াস ইবনে মা'আদ ইবনে আদনান, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ছেন? কি বলছি এতক্ষণ বুঝছেন? আলেম ওলামা বুঝছে, সাধারণরা বুঝে নেই। আপনি যদি জিজ্ঞাসা করে
আপনার যদি জিজ্ঞাসা করে আপনার বাবার নাম কি, বলতে পারবে? দাদার নাম কি, বলতে পারবে? তার আব্বার নাম কি? না, যারা ধরেন জমি জামার দলিল টলিল কাগজপত্র নিয়ে ঘাটাঘাটি করে তারা বলতে পারবে। উনার আব্বার নাম কি অনেকেই বলতে পারবে না। তাহলে সর্বোচ্চ কয় পুরুষ? এই 3 4 গিয়ে শেষ। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরম্পরায় 17 জন পূর্বপুরুষের পরিচয় এই মুহূর্তে নবীজির একটা হাদিস থেকে আমি নিজে দিয়েছি। বলেন আল্লাহু আকবার। সেই নবীর নামে একজনও আমরা কৃপণতা করব না, মোহাব্বত নিয়ে পড়ব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা আয়াত আমি তেলাওয়াত করছি। কোন সূরা যদি বলতে পারেন, এক হাফেজ সাহেব যদি আজকে বলতে পারেন, আমার হৃদয়টা ঠান্ডা হয়ে যাবে। প্রথমে আমি একটি আয়াত তেলাওয়াত করছি খুতবার ভিতরে। فكيف إذا جئنا من كل أمة بشهيد। কোন সূরা? দেখেন হাফেজরা কিন্তু ঘেমে যাচ্ছে না, আবার অনেক হাফেজ সাহেবরা খুঁজতেছে, আপনি এত সহজ মনে করেন না। না না না, হাফেজ সাহেবরা আসে। আর কে কইছে হাফেজ সাহেবরা আসেন? দেখছেন কারবারটা? না না, সবাই আসে, আমরা সবার। বলুন আলেমরা কি? সবাই বলেন আলেমরা কি? সূরা নিসা। কোন সূরা? সূরা নিসা। এখন অনেকে বলতেছে এটা না কমন, শুরুর দিকেই ছিল, বলতে পারলেই হয়ে যেত। সূরা নিসা। বলেন কোন সূরা? 41 নং আয়াতে কারিমা। বলতে হবে সূরা নিসা আয়াত নাম্বার কত? মাত্র একটা আয়াত নিয়ে আজকে আপনাদের সামনে আমি বয়ান করার চেষ্টা করব। যদি একটু শুনে যান লাভটা কি হবে আগে শুনুন। আমরা তো বাঙালি, নগদ পাইলে আবার একটু তাড়াতাড়ি নিতে চাই। আল্লাহর হাবিব বলেন, আবু যর শোনো, লা আনতা গুদুয়া ওয়া তাআল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহ খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া মিআতা রাকাত। কোরআনুল কারীমের একটা আয়াত যদি বোঝার চেষ্টা করেন, এখান থেকে উঠার আগে আমল নামাতে 100 রাকাতের চাইতে বেশি সওয়াব যোগ হয়ে যাবে। বলেন তো দেখি, এই একটা আয়াতের তাফসীর শুনলে সওয়াব কত? মাশাআল্লাহ, সকল শ্রোতা ফিল করছে, একজন শ্রোতাও পাস করতে পারে না। আবার কত দেখি সওয়াব কত? এখনো একজন শ্রোতাও পাস করতে পারে না। হাদিস বলছে 100, এই যে বেশি 2-1 জন এখান থেকে এরা পাস, মাশাআল্লাহ। এবার সবাই বলেন একটা আয়াতের তাফসীর যদি বোঝার চেষ্টা করেন সওয়াব কত? আমগো দেশে তো 80 রাকাত পড়ার অনেক লোক আছে, আছে না? 70-80 রাকাত পর্যন্ত যারা পড়তে পারে, 100 পর্যন্ত ওনারা যে কোনো মুহূর্তে পড়তে পারবে, কারণ এটা কোনো সময় লাগে না, এটা শুধু জিহ্বা দিয়া বললেই হয়। ঠিক কিনা বলেন? কিন্তু কোরআনুল কারীমের তাফসীর যদি আপনি শোনার চেষ্টা করেন, এই সময়টাতে নিঃশ্বাসে নিঃশ্বাসে সওয়াব হবে 100 রাকাতের চাইতে বেশি সওয়াব দিয়ে বান্দার আমলনামা যিনি ভরপুর করে দিবেন তিনি কে? বলেন এবার সূরাটার নাম কি? আমাদের দেশও চালায় নারীরা, সূরাটার নাম সূরা নিসা। গড়ও চালায় নারীরা, এখন দেখা যায় সাইকেলও চালায় দেশে নারীরা। না, হুন্ডা তো আরো আগে,
হুন্ডা আরো আগে থেকেই অনেকে চালায়, কিন্তু নতুন করে এখন সাইকেলও চালায় নারীরা। নতুন করে এখন স্লোগান উঠেছে, আমি নারী, সব করতে পারি। আপনারা কি নাউজুবিল্লাহ বলবেন না আজকে? উনি নারী, সব করতে পারে উনি। আজকে সূরা নিসা থেকে কথা বলবো, যে সূরাটার ভিতরে আল্লাহ তাআলা এমন একটা আয়াত নাজিল করছে, যেই আয়াতে কারীমার তেলাওয়াত শুনলে অথবা নবীজি নিজে তেলাওয়াত করলে চোখ থেকে জর্জর করে পানিগুলা ছেড়ে দিতেন, নবীজির মনটা নরম হয়ে যেত। কি আছে আয়াতের ভিতরে, কেন নবী এত কাঁদতেন? ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়াজিনা বিকা আলা হাউলাই শাহীদা। আল্লাহ পাক বলছেন, সেই দিনটা কেমন হবে, সেই দিনের ভয়াবহতাটা কেমন হবে, সেই দিন আল্লাহ নবীদেরকে ডেকে বলবেন, নবী আপনার উম্মতের খবর দেন। ও নবী মুসা, কেমন কেমন অন্যায়গুলো আপনার উম্মত করেছে, আপনার উম্মতের খবর বলেন। ও নবী ঈসা, আপনার উম্মতের খবর বলেন। ও নবী লূত, আপনি আপনার উম্মতের খবর বলেন। ও নবী নূহ, আপনি আপনার উম্মতের খবর বলেন। এরপরে আল্লাহ বলেন, ওয়াজিনা বিকা আলা হাউলাই শাহীদা। আমার নবীর উম্মতের খবর নবীর কাছে আল্লাহ জানতে চাবেন, নবীজির কাছে সেদিন জিজ্ঞাসা করা হবে। আল্লাহর সামনে দাঁড়ায়া উম্মতের খবর সেদিন নবী বলবে। অন্যান্য নবী উম্মতদেরকে দাওয়াত দিয়েছে, জাতির লোকদেরকে ডেকেছে, জাতির লোকেরা প্রত্যাখ্যান করেছে। আল্লাহ নবী আমাকে আপনাকে ডাকতে পারেনি, জীবনে কোনোদিন দেখিনি। এজন্য যখনই নবী আয়াতটা পড়তেন, ফুপিয়ে ফুপিয়ে নবীজি কাঁপতেন। আল্লাহ নবী কি পরিমাণ কেঁদেছেন, হাদিসের ভিতরে যখনই আপনি নজর বুলাবেন, বেশ কিছু কারণে নবী কাঁদতেন। একজন উঠার চিন্তা করছে, বাবা বসেন, মাশাআল্লাহ মধুপুরের ছেলেবেলে বড় ভালো, আপনারা কি আসেন না গেছেন? কেউ উঠেন না আল্লাহর রাস্তা। একান্ত যুবক মানুষ যদি 1 ঘন্টা পরে 1 নাম্বার অথবা 2 নাম্বারে যায়, কোনো অসুবিধা হবে না। কি কন? আমরা বেশিক্ষণ ওয়াজ তো করবো না, অল্প স্বল্প ওয়াজ, জ্ঞান কম, ওয়াজও কম। আর বেশি ওয়াজের ভিতরে, এখন দেখেন ওয়াজের ভিতরে আমাদের আল্লামা হুজুর ওয়াজ করছেন, মরহুম মাগফুর, কি ওয়াজ করে গেছেন, এই জাতিকে শুনিয়ে গেছেন। পুরা ওয়াজের ভিতরে সারা জীবনে 50 বছরের তাফসিরে কোনোদিন একটা সঙ্গীতে তিনি টান দেন নাই। ঠিকও তো কইলেন না, কি হলো আপনাদের? আর এখনকার সময়ে আপনাদের কাছে মনে হয় যে উনি সঙ্গীত জীবনে গাওয়ার মতো কণ্ঠ আর ছিল না নাকি? কোনদিন আযান দেন নাই, রাত 12টা 12:30টার মুয়াজ্জিন কোনদিন তিনি হন নাই। আবার ঠিক কয় না? বলেন ঠিক? কি শুরু হলো মাহফিল নিয়ে, কি রং তামাশা বানিয়ে নিয়েছেন এই মঞ্চকে। 12:30টার সময় তিনি মুয়াজ্জিন সাজে, হুজুর আযান দেন, হুজুর আযান দেন, হুজুর একটা কমেডি দেখান, তিনি কমেডি দেখায় এখানে বসে, সামনে কোরআন। মস্কারি কথা না মিয়া ভাই, এই কোরআন সামনে নিয়ে ওয়াজ করতে বড় সাবধান, এর শ্রোতা হতেও বড় সাবধান।
এজন্য যারা আমরা বসছি ইনশাআল্লাহ আজকের এই মাহফিল থেকে আমি যদি 19-20 বলি, সাথে সাথে দাঁড়ায় আমারে শুধরাই দিবেন। অন্য বক্তারে শুধরাইছেন কিনা এটা দরকার নেই, আমারে শুধরাই দিবেন। হুজুর এই জায়গায় একটু মনে হয় ইনফরমেশন গ্যাপ হয়েছে, আমি এটাতে খুশি হব, সেলিউট জানাবো, তার জন্য দোয়া করব। আপনারা আছেন তো ইনশাআল্লাহ? যেই আয়াতে কারীমা আমি তেলাওয়াত করলাম, আল্লাহ নবীর কান্নার কথাগুলো যদি হাদিসের পৃষ্ঠায় পৃষ্ঠায় খোঁজেন, আল্লাহ নবী বিশ্ব নবী কেঁদেছেন এমন ঘটনাগুলো পেয়ে যাবেন। এর মধ্যে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কে নবীজি বললেন, ইবনে মাসউদ পড়ো। সামান্য ইমাম সাহেবের সামনে, এলাকার পরিচিত ইমাম, আপনাদের মসজিদের ইমাম সবসময় পাক, এমন ইমাম সাহেবের সামনে যদি আপনার পোলার এখন বাজান একটু ইমাম সাহেবের শোনা, এতেই পোলার হাত আর পা কাঁপতে থাকে। আর রসুলের সামনে ইবনে মাসউদ পড়বে, সহজ কথা না কঠিন কথা। আবার শরীরের দিক থেকেও তিনি, গঠনের দিক থেকে পা গুলা ছিল এরকম চিকন চিকন। প্রচন্ড বাতাস আসছে, পরে পড়ে গেছে, সাহাবায়ে কেরাম হাসতেছে। আল্লাহ নবী বললেন, তোমরা তো হাসলে, আমার ইবনে মাসউদের দাম আল্লাহর কাছে এত বেশি। ইবনে মাসউদের দুইটা পা এক পাল্লায় যদি রেখে দেওয়া হয়, অন্য পাল্লায় যদি উহুদ পাহাড়টা রেখে দেওয়া হয়, ইবনে মাসউদের পাল্লা, দাড়ি পাল্লা যিনি ভারী বানায় দিবেন তিনি কে? এত দামি সাহাবী। সেই ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল বলছে, একটু তেলাওয়াত করে শোনাও। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে বলতেছে, নবী আলাইকা উনজিল, আকরা আলাইকা ওয়া আলাইকা উনজিল, আপনার উপরে কেমন করে আমি তেলাওয়াত শোনাবো? এই কোরআন আপনার উপরে মালিক অবতীর্ণ করেছেন, কেমন করে আমি পড়ে শোনাবো গো নবী? আল্লাহ নবী বললেন, আজকে তোমার কাছ থেকে শুনতে বড় মনে চায়। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপা কাপা কণ্ঠে বিনয়ের সঙ্গে নবীজির সামনে তেলাওয়াত শুরু করলেন। সূরাটার নাম জানি কি? সবাই বলেন কি? ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا তেলাওয়াত করে যখন শোনাচ্ছেন, ইবনে মাসউদ বলেন, আমি নবীজির দিকে যখনই আয়াতে কারীমা গুলো তেলাওয়াত করতে করতে, فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا। এই আয়াতে কারীমা যখন আমি তেলাওয়াত করে ফেললাম, সূরা নিসায়ের 41 নং আয়াতে কারীমায় যখন পৌঁছে গেলাম, নবীজি চোখের দিকে তাকায় দেখি
মুবারক মুক্তা দানার মতো পানিগুলা নবীজির চোখ দিয়ে টলটল করে পড়তেছে। মুবারক গাল ভিজে গেছে, দাড়ি মুবারক ভিজে গিয়ে হাত্তা বাংলাল আরদ, জমিনের ভিতরে টপ টপ করে নবীজির পানিগুলা পড়ছে। বারবার নবী আমার কাঁদতেছে, নবীজির কান্না বেরিয়ে চলছে। একটু যদি প্রশ্ন করি, এই কান্না কাঁদলো কাদের জন্য? সবাই তো বললেন না কাদের জন্য? একটা বার বুকে হাত দিয়ে বলেন তো কাদের জন্য? কোন আমাদের জন্য? কাদের জন্য? আমাদের জন্য। কাদের জন্য? আজকে একটু মোবাইল টোবাইল কম চালান, সব বাদ দিয়া মনটার একটু আল্লাহর জন্য দিয়ে দেন। আল্লাহু আকবার। বলেন কাদের জন্য? আওয়াজ করে বলেন কাদের জন্য? এবার প্রশ্ন করি, নবীজি জীবনে কোনোদিন আপনারা দেখছে? আপনি দেখছেন? দেখেন, আমরা নবীজিরে দেখি নাই, নবীজিও আমাদেরকে দেখে নাই, কিন্তু কি পরিমাণ কাজ! শুধু তেলাওয়াতের ভিতরে উম্মতের কথা এসেছে, নবী এত পরিমাণ কেঁদেছে। ইবনে মাসউদ বলেন, জমিনের ভিতরে টপ টপ করে চোখের পানিগুলা ঝরে ঝরে পড়েছে। আজকে যদি আপনি আমি উপলব্ধি করি, নবীর উম্মত না হয়ে অন্য দিকে দৌড়াতে পারি না, ঠিক কিনা বলে? এরপরে হাদিসের দিকে তাকান, নবী কখন কেঁদেছে? এক নাম্বার কাঁদছে উম্মতের জন্য। সবাই বলেন কাদের জন্য? আর একটু ভালোবাসা কোন আমগর লেগে, কাগর লেগে? মাশাআল্লাহ, সুন্দর একটা মনোযোগ নিয়ে ওয়াজটা শুনতেছেন আপনারা। মাটকেটা কথা কয় এলাকাটা পিছনে নাকি? ও রাস্তাঘাটও থাক, রাস্তাঘাট হইল, কোনো কথা টথা নাই। হ্যাঁ, এক নাম্বার নবী কাঁদছে কাদের জন্য? আমাদের মতো গুনাহগার, আমাদের মতো নালায়েক, আমাদের মতো নাফরমানদের জন্য নবীজি কাঁদছে। দুই নাম্বার আসেন, নবী কেঁদেছেন কখন? আম্মা জান বলেন, যখনই নবী তেলাওয়াত করতেন, উম্মতের কথা যখন তেলাওয়াতের ভিতরে বেশি চলে আসতো, নবীজির মনটা নরম হয়ে যেত। আম্মা জান বলেন, আজিজুন কাজিজিল মিরজাল, চুলার উপরে গরম পানি ফুটালে যেভাবে টকবক 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 করে আওয়াজ হয়, নবীর ভিতর থেকে কোরআন তেলাওয়াত করতে করতে নবীজি কাঁদতেন। জাহান্নামের ভয়াবহতার কথাগুলো যখন তেলাওয়াত করতেন, নবী কাঁদতেন। যদি আমি প্রশ্ন করি, দুই নম্বরে নবী কেঁদেছেন কেন? এক কথায় উত্তর হবে, কোরআন তেলাওয়াত করতে করতে নবী কাঁদতেন। নবীজির কান্না ছিল এক নম্বরে উম্মতের জন্য, দুই নাম্বার কোরআন তেলাওয়াতের পরে কাঁদতেন। এবার হাদিসের ভিতরে যদি দেখি কোন জায়গায় নবী কাঁদতেন, তৃতীয় নাম্বার। এটি কয় নাম্বার? দ্বিতীয় না বাজান, দ্বিতীয়র পরে এবার তৃতীয়। কত নাম্বার? তিন নাম্বার। তাহলে এক নাম্বারটা বলেন তো, নবীজি কাঁদতেন কখন? এ আমগুলো লেগে। দুই নাম্বার কাঁদছেন কখন? কোরআন তেলাওয়াত করতে করতে নবীজি কাঁদতেন রাত্রে। তৃতীয় নাম্বার, নবী কাঁদতেন কখন? আম্মা জান বলেন, নবী কাঁদতেন ওই সময় রাত গভীরে নবী যখন জাগ্রত হয়ে যেতেন তাহাজ্জুদের জন্য, ক্ষুধা পেটে কিছুই খায় নাই, হুজুর মানে ঘুম সেরে বিছনা থেকে আরামের ঘুম সেরে দাঁড়ায় যেতেন। ওই সময় নবী আমার ফুপা ফুপা এমন ভাবে কাঁদতেন। আম্মা জান বলেন, ছোট একটা ঘরের ভিতরে আমার ঘুম ভেঙে যেত কান্নার আওয়াজে। আমি যখন আমার কানটাকে হুজুরের জবানের সামনে নিয়ে যেতাম, আমি শুনতাম আল্লাহ নবী
সিজদার ভিতরে পড়ে পড়ে আর কোন দোয়া করে না। বারবার নবী বলে আল্লাহুম্মা উম্মতি, ও আমার আল্লাহ, আমার উম্মত, আমার উম্মত, আমার আল্লাহ, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত বলে নবীজি কেঁদেছেন। কাদের জন্য? আরে কথা কয় না, কাদের জন্য? এটা কয় নাম্বার? 1 নাম্বার হাদিস শুনাইলাম, নবী কাঁদছে কাদের জন্য? যে আয়াত তেলাওয়াত করছে। 2 নাম্বার যুবক, আজ না গেলে হয় না, নাইলে যুবক নাম মুরব্বীটা দেখছি না ভালো। ও আচ্ছা, মুরব্বী মানুষ, ঠিক আছে, ইনশাল্লাহ আসতেছেন তো ইনশাল্লাহ। হ্যাঁ, 1 নাম্বার দেখা গেছে, লিল্লাহি তাকবীর। তাহলে 1 নাম্বার কানছে কাদের জন্য ভাই? 2 নাম্বার, 3 নাম্বার এই আঙ্গুল লাগে। এরকম হাদিস আজকে গেলে শুনাইতে থাকি, আর শুনেন কেন কেন নবী কানছে। একদিন নবী বলে না আল্লাহ কেন আপনি আমাকে উপাস রাখলেন? একদিন নবী বলে না আল্লাহ কেন আপনি না খাওয়া রাখলেন? শুধু যদি মনের ভিতরে একবারের জন্য আসতো আল্লাহ খানা পিনার কষ্টগুলা কেন আল্লাহ আপনি দিলেন। হাদিস পড়লে প্রায় সময় মনে হয় আল্লাহ কেমন করে আপনার সামনে দাঁড়াবো। আল্লাহর নবী নামাজ পড়তে যেতেন, ফজরের নামাজ পড়তে। নামাজ পড়লে আল্লাহর নবী নামাজের পরে মাসনুন দোয়াগুলো পড়তেন। সূর্য উঠে গেলে অপেক্ষা করে নবীজি নফল সালাতগুলো আদায় করতেন। নফল সালাত আদায় করে ঘরের মধ্যে ফিরতেন। স্ত্রীদেরকে ডেকে বলতেন, ও স্ত্রীরা কোনো খাবার কি আছে? প্রায় সময় স্ত্রীরা বলতো নবী ঘরের মধ্যে তেমন কিছুই নাই। আল্লাহর নবী না খেয়ে সবর করে রোজা রেখে ফেলতেন। কোনো খাবার পান নাই, সেহরি করেন নাই। অনেক দিন এমন গিয়েছে 3-3টা বেজোর সংখ্যক খেজুর খেয়েছে। এইবার যদি ভরা মাহফিলে প্রশ্ন করি, বেশি দূরে যাওয়া লাগবে না, আজকের মাহফিলে খুঁজলেও আপনি খেজুর পেয়ে যাবেন। 3টা খেজুর খেয়ে দেখেন একটা দিন কাটানো যায় কিনা। বেজোর সংখ্যক খেজুর খেয়ে নবী কাটায় দিলেন দিন। ইসলামের জন্য এত কষ্ট করলেন, দিন বিজয় করলেন। উম্মতের মায়ায় নবী কাঁদলেন। একটাবার খানা পিনার কষ্টের জন্য কোনোদিন কাঁদেন নাই। জোরে কোন আল্লাহু আকবার। এবার কয় নম্বরে যাব জানি ভাই? কয় নাম্বার? সুন্দর একটা মনোযোগ আছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। মুরব্বী কয়জনে আসছে, আমরা সুস্বাগতম জানাচ্ছি, মাশাআল্লাহ। এবার কন্ত দেখি 4 নাম্বারটা আপনার কাছে কি মনে হয়? নবীজি কাঁদছে কাগজ লেগে, শুনবেন? শুনেন, এগুলো দিলগুলো একটু পরিবর্তন করেন, কির পিছনে ঘুরে। এই কয়দিন পরে না, কয়দিন পরে না, অলরেডি শুরু হয়ে গেছে। কারণ আমাদের তো এত হুশ টুস নাই, আমরা অন্য জগৎ নিয়ে আসি। এই যে দেখবেন এখন যে স্লোগান শুরু হয়েছে, ফসা বিস্কুট আর একটু চা দিলে, কি স্লোগান দেয়! নেতা তোমার ভয় নাই। উনি কইছে শয়তানের খালতো ভাই, কামটা করছেন। এরকম স্লোগান আমি জীবনে কোনোদিন শুনি না, আজকে নতুন শুনছি ওনার মুখ থেকে। তো এই যে দেখেন, এগুলোর মধ্যে কোনো লাভ নাই রে ভাই। আসেন দিনের দিকে, সামনের দিন এমন আসতেছে, আজকে আমি আপনাকে শোনাবো ইনশাআল্লাহ। এমন আসতেছে, গতকালকেও সম্ভবত আপনারা শুনেছেন, যেহেতু এখানে আবু তাহা মোহাম্মদ আদনান সাহেব এসেছিলেন, অনেকটাই হয়তো আপনারা শুনেছেন। আমিও শোনানোর একটু চেষ্টা করবো, একটু শুনেন। সামনের দিনটা ভয়াবহ থেকে ভয়াবহ সময় আসতেছে।
চতুর্থ নাম্বার নবীজির কান্না যদি আপনি শুনেন, আপনি এইগুলোর পিছনে দৌড়াইতে পারবেন। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসছেন, আজকে যেরকম আপনাদেরকে নিয়ে বসছি, এরকম একটা পরিবেশ যদি নবীজি পাইতো, আল্লাহ। হিজরত করতে গেছে, কয়টা মানুষ নিয়ে চলে গেছে, ঘর বাড়ি সব কাফেররা কিচ্ছু নিতে দেয় না, সব রেখে আল্লাহর অর্ডার হয়েছে, নবীজি চলে গেছে। কি পরিমাণ জুলম আর নির্যাতন হয়েছে, যুগে যুগের পৃষ্ঠা হার মেনে গেছে। ইতিহাসের এই কণ্টকাকীর্ণ পথ মারায়া আল্লাহর নবী মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করলেন। বেশি দিন যেতে হয় নাই, উম্মতের মায়ায় যখন নবী কান্না শুরু করলেন, এই উম্মতের দরদি নবীকে, যিনি উম্মতের মায়ায় দিনকে বিজয়ী বানায়া নবীজির হাতকে শক্তিশালী করে দিলেন, তিনি কে? আল্লাহ। এই উম্মতরে ভালোবাসেন কে? আল্লাহ। বড় ভালোবাসেন। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসলেন, নবীজি আদর করে বললেন, ওয়াদিতু লাউ রাইনা ইখওয়ানানা। সহিহ হাদিস। নবীজি বলতেছে, আরে আমার ভাইগুলারে যদি একটা নজর আমি দেখতে পেতাম। কিরিমিয়া ভাইকে? আরে কথা কয় না, কে? তুমি কিসের পিছনে দৌড়াও? নবী বলতেছে, আমার ভাইগুলাকে যদি এক নজর দেখতে পেতাম। সামনে বসা সাহাবায়ে কেরাম যারা জিহাদের ময়দানে আল্লাহর নবীর জন্য জীবন বাজি রেখে আল্লাহর নবীর জন্য রক্তবিন্দু এক এক করে সারা শরীরের রক্ত দিয়ে দিতে পারে, তাদের সামনে আমার ভাইগুলারে যদি এক নজর দেখতে পেতাম। সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আলাসনা ইখওয়ানুক, আমরা কি আপনার ভাই না? নবীজি বলতেছে, না না, তোমরা আমার ভাই না। আমার ভাই তো হবে তারা যারা অনেক 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 পরে আসবে, অনেক পরে যারা আসবে, জীবনে কোনোদিন নবীজিকে দেখবে না, না দেখে যারা ঈমান আনবে। মান আমানা বি ওয়া লাম ইয়ারানি, জীবনে কোনোদিন দেখবে না, না দেখে যারা ঈমান আনবে, তারাই হবে আমি নবীর ভাই, তারাই হবে আমি নবীর ভাই। জোরে কোন আল্লাহু আকবার। কারা কারা? কথা কয় না, কারা? তাহলে 4 নাম্বার কানছে কাদের জন্য? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বারটা চল কমু। মাশাআল্লাহ, ওয়াজ মোটামুটি কাছায় ফেলাইছে। কি দেরি আছে? অলরেডি 11টা বাইজা 22 বাজছে। আমি কিন্তু গড়ি টুরি দেখে ওয়াজ করিনি, এটি আমার অভ্যাস নাই, অসুবিধা নেই। আমরা যদি সবারে বাইন্দা রাখতে পারেন, আমি থাকতে কোনো অসুবিধা নেই। এমনও কালকে আমার মাহফিল সিরাজগঞ্জ, আমি সিদ্ধি করতেছি, যদি আমার বাইন্দা রাখতে দে ভালো, ফত তো আগাইলাম। আমরা আছেন ইনশাল্লাহ। খুব বেশি রাত করবো না, অল্প সময় শেষ করবো, কারণ অনেক দূর দারাজ থেকে আপনারা আসছেন। না বাজান, প্রতিদিন ওয়াজ করার লাগে নাম করার, আপনাকেও তো শুনতে হয় প্রতিদিন। এবার কয় নাম্বার? জোরে বলেন আল্লাহু আকবার। 5 নাম্বার ওয়াজটা শুনে রাসূল কানছে কোন জায়গায়? 5 নম্বরে হাদিসের ভিতরে পাওয়া যায়, নবী আলাইহিস সালাম রাত্রি বেলা একদিন উহুদের প্রান্তে চলে গেছেন। ইন্তেকালের মাত্র 10 দিন আগে। কয় দিন? সবাই বলেন কয় দিন? ইন্তেকালের মাত্র 10 দিন বাকি। আমার নবী উহুদের প্রান্তে চলে গেছেন, যেখানে সাইয়্যিদুশ শুহাদা আমিরে হামজা ঘুমায় আছে। আল্লাহ, দিনের জন্য কিছু দিতে পারি নাই ভাই, দিনের থেকে স্বার্থপরের মতো খাবলায় খালি নিস, কিচ্ছু দিতে পারে। এই দিন আমাদেরকে সুন্দর পোশাক পরাইছে, আজহারি একটা টুপি লাগাইছি, দিনের কারণে পাইছি।
সুন্দর ঘড়ি পরছি, মোবাইল, টাকা পয়সা, দন দৌলত সব দিনের কারণে পাইছি, দিনের কিচ্ছু দিতে পারে না। আর সাহাবাই কারাম রসুলের চিঠি নিয়ে গেছে, গিয়ে বলছে আসলিম তাসলাম, এই ধরেন চিঠি, রসুল পাঠাইছে, ইসলাম গ্রহণ করেন তো শান্তি পাইবে। সাহাবী জানে এখনই কাফের আঘাত করবে, এক সেকেন্ড ভয় পায় নাই, বীরের মতো বিপ্লবী বেশে দাঁড়ায় আছে। কাফের আঘাত করে করুক, আল্লাহ নবীর এই বার্তা নিয়ে এসেছি, ইসলামের দাওয়াত নিয়ে এসেছি, এক চুল নড়া যাবে না, স্টিল দাঁড়ায় আছে। কাফের যখন আঘাত করেছে, ওই জর্ডানের মুতা প্রান্তে আঘাত করার সঙ্গে সঙ্গে জ্বর জ্বর করে রক্তগুলা যখন বের হওয়া শুরু হয়েছে, আল্লাহ নবীর সাহাবী রক্তগুলা ধরে বলেছে ফুস্তু রাব্বিল কাবা, ও কাবার মালিক সাক্ষী হয়ে যান, আমি বিজয়ী হয়ে গেলাম, দ্বীনের জন্য আমার রক্তগুলা ঝরেছে, বলেন আল্লাহু আকবার। এই জমিনেও দ্বীন কায়েমের জন্য যত ফোঁটা রক্ত ঝরেছে, এক ফোঁটা রক্ত বৃথা যায় নাই, বৃথা যায় নাই, বৃথা যায় নাই। রক্তের উপরেই কালেমার পতাকা বিজয়ী হবে, ঠিক কিনা বলে? এই জন্য আজকের মাহফিলে বলি, রাসূল আমাদেরকে মহব্বত দেখায় দিয়ে গেছে, উম্মত মহব্বত শিখো। দ্বীন বিজয়ের জন্য নবীজি সব ছেড়ে গেছে, আর আমরা দিনের মধ্যে এসে সব ধরছি, ঠিক না ভাই? আল্লাহ। 5 নাম্বার বলছিলাম, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের প্রান্তে শহীদ হয়ে গেছে। ওনার বুকটা চিরে কলিজাটা বের করে ফেলেছে। আমি আজকে অনেক দৃশ্য দেখি, অনেকের মৃত্যুর পরে কবরের সামনে দাঁড়ায় মুসলমান দোয়া করবে, অথবা পিছন থেকে যে কোনো একটা জায়গা থেকে তাকায় দেখবে, নিজের ভিতরে অনুপ্রেরণা জাগ্রত করবে। অনেক জালেম সেটাও হতে দেয় না, ঠিক কিনা বলে? রাসূল রাত গভীরে চলে গেছে উহুদের প্রান্তে, গিয়ে রাসূল মনে করতেছে, আরে আমার চাচা সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা তো এইখানে শুয়ে আছে। রাসূল স্মরণ করলো হামজালার কথা, বলেন তো হানভলা, উচ্চারণটা সুন্দর করে কন্ত দেখি, হানভলা, হানভলা। দেখছেন আরবি কত সুন্দর, হ্যাঁ মাশাআল্লাহ। কন্ত দেখি এবার, এটা জ, কিন্তু তরপরে কি, তরপরে কি জ, কোন জ, হানভলা, মাশাআল্লাহ, এই সুন্দর হয়েছে। সাহাবী হানজালা কেমন সাহাবী ছিল একটু চিন্তা করে। স্ত্রী পিছন থেকে ডেকেছে, মাত্র বিবাহ করেছে, পিছন থেকে ডাকছে, স্বামী একটা বার আপনার চেহারাটা দেখে রাখি, কোটি কোটি মানুষের ভিতরে যেন আপনাকে চিনতে পারি। একবারের জন্য হানজালা থামে নাই। হানজালা যখন আওয়াজ শুনেছে, আন্নাফির আন্নাফির আন্নাফির, পুষ্প কাননে স্ত্রীর সৌন্দর্য আটকাতে পারে নাই, দিন বিজয়ের জন্য নিয়ত করে ফেলেছে, মনে মনে চিন্তা করে ফেলেছে, হারে উহুদের প্রান্তে আজকে জিহাদ হবে, আমার নবী কষ্ট পাবে, রক্তে রঞ্জিত হবে, কাফের নবীকে আঘাত করবে, আমি হানজালা জীবিত থাকতে তা হতে দেব না। জিহাদের প্রান্তের দিকে দৌড় দিয়েছে, গোসল পর্যন্ত করে গোসলের কথা ভুলে গিয়েছে, ফরজ গোসল পর্যন্ত করতে পারে নাই। সাহাবায়ে কেরাম কারা কারা শহীদ হলো, এক এক করে যখন গুনাহ হচ্ছে, নবীজিকে দেখায় দিলেন, ফেরেশতাদের তত্ত্বাবধানে যিনি গোসলের ব্যবস্থা করে দিয়েছেন তিনি কে? ওনার উপাধি হচ্ছে গাসিলুল মালাইকা। ফেরেশতারা একজন না, মিল্লা ওনারে গোসল দিছে, জোরে কোন সুবহানাল্লাহ। সেই উহুদের প্রান্তে নবীজি গিয়া সালাম দিয়ে কান্না শুরু করলেন, আসসালামু আলাইকুম দার কওমিন মুমিন,
غدا مؤجلون وإنا إن شاء الله بكم لاحقون। কি বলে নবী কান্দে একটু চিন্তা করে। আল্লাহ নবী বলেন যারা দ্বীনের জন্য শহীদ হয়ে গেলে, উহুদের প্রান্তে যারা ঘুমাছো, শান্তি তোমাদের উপর আল্লাহ বর্ষিত করুক। আল্লাহর ওয়াদাগুলা শহীদরা পুরাপুরি পেয়েছো, আমি নবীও চিরে তোমাদের সঙ্গে মিলিত হয়ে যাব। ইন্তেকালের মাত্র 10 দিন বাকি। আল্লাহ নবী বললেন তোমাদের সঙ্গে মিলিত হয়ে যাব, আল্লাহর ওয়াদাগুলা আমি নবীও পাবো। এই জায়গায় নবীজি কাঁদলেন নিজের সাহাবীদের মায়ায়, যারা দ্বীনের জন্য নিজের জীবনটাকে বিলায় দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। কয় নাম্বার গেছে ভাই? জোরে কোন, আর জোরে। এবার কয় নাম্বার? মাশাআল্লাহ, মনোযোগ আছে আপনাদের। এই 5টা কি কইতে পারবে? জিগাইতে 1 নাম্বারটা কি? আমরা মাহফিল শুনি ঠিক, যাওয়ার সময় যে জিগায় কেউ কিছু কইতে পারে না। অনেক সময় আমি নিজেও খুব খারাপ লাগে যে আল্লাহরে আমরা কি ওয়াজ করি, এই ওয়াজের মতো মানুষের তাসির হবে তো দূর কা বাত হয়। মানুষ তো মুখস্থই রাখতে পারে না, তাসির হবে কেমনে? এই যে আজকে আপনি এখানে বসছেন, একটু মুখস্থ করে নিয়ে যাবেন, এটার মধ্যে ফায়দা। এখন তো কলম খাতা মোবাইল টোবাইল এই সেই সব আইসা মানুষের এলেম কমায় দিচ্ছে। আগের দিনের মানুষ যা। এবার বলেন তো 1 নাম্বার কি? 2 নাম্বার কোরআনের জন্য, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার সাহাবায়ে কেরামের জন্য। মাশাআল্লাহ। এবার 6 নাম্বার কান্নাটা শুনুন। 6 নাম্বারে আমার ভাইরা শুনেন নবীজি কেন কেঁদেছেন। মায়ের কবরের সামনে নবীজি একদিন গেলেন, যেই নবীজি মাকেও খুব অল্প কিছুদিন পেয়েছিলেন, সেই কবরের সামনে নবীজি গেলেন, ফুপায়া ফুপায়া নবী কান্না শুরু করলেন। তার মানে 6 নম্বরে নবী কাঁদলেন মায়ের জন্য। সবচেয়ে বেশি হাদিসের ভিতরে যাদের জন্য নবীজি কাঁদলেন তারা কারা? সবাই বলেন কারা? কিন্তু সেই আমরা এখন এমন হয়েছি, অধিকাংশ ছেলে অধিকাংশ মেয়ে যুবক যুবতী সব আমরা এমন হয়েছি পুরাপুরি ইহুদিদেরকে অনুসরণ করি। ঠিক কিনা বলে? না বুঝে ঠিক কইছেন। এবার একটা একটা করে ধরি, একটু হিসাব মিলান। হাতের ভিতরে বালা পড়ছে এরকম ছেলে পেলে এখন আসেনি না নাই? হ্যাঁ, হাতের ভিতরে বালা, গলার ভিতরে মালা, কানের ভিতরে দুল, নাকের ভিতরে শুধু নাই নাকফুল। ঠিক আরো আসতে কোন? এরকম যুবক কি তোমরা আসলে আসো? হাতের ভিতরে একটা ঘড়ি পরবা, এই যে একটা ঘড়ি পরছি আমি, এটাতে কোনো গুনাহ নাই। দেখছেন সুন্দর একটা ঘড়ি। আংটি পরছি, গুনাহ নাই। চশমা লাগাইছি, গুনাহ নাই। কিন্তু গলার ভিতরে যদি একটা মালা পরে, আসেনি গুনাহ? এডি ওয়াজ করন দরকার কি লিগে একটু শুনেন। এই জন্য দরকার, আমরা যে নবীর উম্মত থেকে দূরে সরে যাচ্ছি এটা অনেকে বুঝি না। ঠিক কিনা বলে? নতুন করে একটি ফিতনা ট্রান্সজেন্ডার নামে আমাদের সমাজের ভিতরে ঢুকায় দেওয়ার চেষ্টা চলছে। ছেলে মেয়ে হয়ে যাবে, মেয়ে ছেলে হয়ে যাবে, আপনি বাধা দিতে পারবেন না। পার্লামেন্ট থেকে আইন করে আমাদের দেশে ঢুকানোর চেষ্টা চলতেছে। ঠিক কিনা বলে? একটা হচ্ছে থার্ড জেন্ডার, মানে হচ্ছে হিজরা, কি তৃতীয় লিঙ্গ। এখন একটা প্রশ্ন সবার, হুজুর হিজরা হয় কেন? এটা নিয়ে যখন আপনি পড়াশোনা করবেন আপনি প্রথম একটা কারণ পাবেন। কারণ হচ্ছে এই, যারা অজু করে সহবাস করেন, স্ত্রীর সাথে মনের মহাব্বত যখন আপনি বহিঃপ্রকাশ করবেন, পবিত্রতা অর্জন করে যাবেন। অনেকে চিন্তা করতেছেন হুজুর কোন কি, একটু পরেই তো মানুষটা অপবিত্র হবে, তো পবিত্রতা অর্জন করবে কেন? কারণ মুমিন বেশি সময় অপবিত্র থাকতে পারে, এই জন্য আপনি পবিত্রতা অর্জন করে যাবেন। এরপরে ইসলাম একটা দোয়া শিখাইছে, কেউ পারেন?
মাশাআল্লাহ, এই হাজার হাজার মানুষের ভিতরে দুইখানা হাত চাঙ্গা হয়ে দুইটা হাত উঠছে, হুজুর আমরা দুইজন পারি আর একটা মানুষও পারি না। শরম আছে আপনারা? কাজী শব্দের নিয়ম হওয়া দরকার ছিল যে বিয়া করার আগে আর কোনো প্রশ্ন যদি নাও নেওয়া হয়, ইন্টারভিউ আকারে এটা জিগানো যে তুই যে বিয়ে করতে আইসস, বয়স টয়স সবই ঠিক আছে, দোয়াটা জানাস নেই। আরে কথা কয় না? যে দুইজন কইছেন, দুইজন একটু কন তো দেখি, আস্তে আস্তে কন, আমি একলাই শুনি, কন জোরে। হ্যাঁ, মাশাআল্লাহ, কাছাইলে ছিল। পরের জন, হ্যাঁ দুইজন, আর কেউ পারেন না? ও এত যুবক বেশি বিয়ে করে না হুজুর, এটা কি কইলেন হুজুর? মাশাআল্লাহ, যদি না পারেন বাংলায় হইলেও পড়বেন যে আল্লাহ শয়তান থেকে আল্লাহ আমারে আপনি দূরে রাখেন, যে রিজিক আল্লাহ আপনি দিবেন, এই রিজিক রে আল্লাহ শয়তানের হাত থেকে হেফাজত করেন, পড়েন আমিন। আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মিম্মা রাযাকতানা। এরপর আরেকটা দোয়া আছে, আল্লাহুম্মা লা তাজআল লিশ শাইতানি ফীমা রাযাকতানা নাসীবা। এই দোয়াটি পড়েননি জীবনে কোনোদিন? এই দোয়া যখন কেউ না পড়ে, পবিত্রতা অর্জন না করে যখন স্ত্রীর কাছে যায়, শয়তান তখন পুরুষের সঙ্গে লেপ্টে যায়। একই সাথে ওই আনন্দ গুণ মুহূর্তে শয়তান সময় দেয়। আপনার সাথে সঙ্গী হিসেবে যখন সময় দেয়, তখন সন্তান বিকলাঙ্গ হয়, প্রতিবন্ধী হয়, মানসিকভাবে বেকারগ্রস্ত হয়, নানা রকমের অসুবিধা শয়তানের এই কুমন্ত্রণার কারণে, সেই সময় শয়তান যুক্ত হওয়ার কারণে হয়ে থাকে নানা কারণে। তখন আপনার বিভিন্ন ধরনের বিপদ আপদ হতে পারে, যেমন এই থার্ড জেন্ডার, হিজরা হওয়া। আবার আল্লাহ পরীক্ষা নেওয়ার জন্য একান্ত একজন নেককার দিনদারকে এরকম সন্তান দিতে পারে। এই সবটা কার হাতে? কথা কয় না, কার হাতে? অনেকে ভয় পেয়ে গেছে, আওয়াজ হয়নি। হায়রে মুসলমান, ফিলিস্তিনের মুসলমান আর এই দেশের মুসলমানের ঈমান যদি পাল্লায় উঠাইতো, হায় 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 হায়, কত হইতো ভাই? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, দামি কথা কইছে হুজুর। তুলা তো কিছু ওজন আছে, এর চাইতে হালকা হইতো এই বাংলাদেশের মানুষের ঈমান। এটা কইলে আবার আপনারা মন খারাপ করে না। এরপরও অন্যান্য আরব দেশে যা চলে তার চাইতে হাজার গুণ আমরা ভালো আছি, ঠিক কিনা বলে? এবার আমি দুবাই গেছি মিয়া, এই কয়দিন আগে। যাওয়ার পরে দুবাই পুলিশ আমারে দেখে কইতেছে লেহিয়া কাবির লুসুস কাবির, যেটা বড় দাড়ি এটা খারাপ বেশি। আমি কই নাউজুবিল্লাহ, কই কি শালা। এরপরে সে কইতেছে কই লেহিয়া শুয়াইয়া রজুল শুয়াইয়া, কই যেটা অল্প অল্প দাড়ি আছে এটা কিছু ভালো। কই লেহিয়া মাফি রজুল মিয়া মিয়া, কই যেটা একটাও দাড়ি নাই ক্লিন শেভ, ওটা 100-100। লগে লগেই মাগরিবের আজান দিচ্ছে। আমি চিন্তা করলাম আল্লাহ, সেও তো মুসলিম, যেই মাগরিবের আজান দিয়েছে আজানের জবাব লইতেছে। আবার সুন্দর করে মুয়াজ্জিনের সাথে কুলু মিসলামা ইয়াকুলুল মুআজ্জিন, সে মুয়াজ্জিনের অনুরূপ বলতেছে। সব না কইরা আমারে কয় তুই তো শায়েখ, একটু অপেক্ষা কর, তোর ইমিগ্রেশনটা পরে করতেছি, নামাজটা পড়ে আই। আমি কই তুই কি নামাজ পড়বি এখন? কয় হানা ওয়াক্তু সালাতিল মাগরিব, এখন মাগরিবের নামাজের ওয়াক্ত হইছে। আমি কই তুই একটু আগে দাড়ির বিরুদ্ধে যা কইছিস তোর নামাজের লাভ নাই তো। ওয়াহিদিল্লাহ ইয়া হাবিবি, আমি আল্লাহর একত্ববাদে বিশ্বাস করি, তুই কি কছিস? আমি চিন্তা করলাম আল্লাহ, যুগে যুগে এরকম হাজার মুনাফিকের কারণে দ্বীনের শক্তি বিজয়ী হইতে বাধাগ্রস্ত হয়েছে, ইমানদারদের জাগরণে দ্বীন আবার বিজয়ী হয়েছে, ঠিক কিনা বলে? তো বাংলাদেশের মুসলমান অনেক সময় একটু কম জানে, কিন্তু দ্বীনের মহব্বত মোটেও কম নাই, ঠিক কিনা বলে? এই জন্য আমার ভাইয়ের আজকের এই মাহফিলে পরিষ্কার ভাবে বলি, এই মাহফিলে যারা বসছেন সজাগ হন। ও আমার জাতি, ট্রান্সজেন্ডারের মতো মারাত্মক ইসলাম বিদ্বেষী, শরিয়া বিরোধী, মানব সমাজের ইতিহাস ধ্বংসকারী এইরকম কোন সিদ্ধান্ত যদি বাস্তবায়ন করা হয়, রক্ত দিয়ে, জীবন দিয়ে, কাফনের কাপড় মাথায় দিয়া, দলমত
শেষে আন্দোলনে চাপায় পড়া লাগবে, ঠিক কিনা বলে? এখন যেই মেয়েগুলো দেখবেন প্যান্ট পরে, শার্ট পরে, এগুলা নবীর উম্মত হতে পারে না। আমি এবার একটা করে কই দিই, এতক্ষণ নবীর কান্নার কথা শুনাইছি, এবার একটু শুনে। আল্লাহর নবী বলেন, লাইসা মিন্না, ওই লোকটা আমার দলভুক্ত হতে পারে নাই, মাল্লাম ইয়ারিফ লিআলিমিনা হাক্কাহু, যে আমার আলেমের হক জানে না, যে আমার আলেমকে মারে, কাটে, জুলুম করে, নির্যাতন করে, সে সব হতে পারে, নবীর উম্মত হতে পারে না। স্পষ্ট সহিহ হাদিস। এটা বলার পরেই আমি দেখতেছি তিনজন কোমর টান দিয়ে লাইছে। রেখি কইতাম না, বন্ধ রাখতাম না, এটা কইতে হইব না ভাই। নবী আপনার লেগে কানলো আর আপনি কোমরটা টান দিয়ে লেবে কমু। আপনারা যদি একজন না থাকেন, শুধু আমার মাইকম্যান যদি থাকে, হেও আমার শ্রোতা, আমি জিন্দিগিতে কোনোদিন কোনো মাইকম্যানকে ধমক দিয়ে আওয়াজ করিনি। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কোনোদিন এরকম বক্তা না বানায়, আইসে মাইক বলা তুই আমার চোখের সামনে আইস না, সাউন্ড 100 না না, সাউন্ড সুন্দর আছে তো। আর সাউন্ড যদি সুন্দর না থাকে, এক সময় ওয়াজ ছিল সুঙ্গা দিয়ে মানুষ ওয়াজ করছে না হুজুর? তবে এত সুন্দর সাউন্ড হওয়ার পরেও সাউন্ড ভাল লাগে না। এই একদিনে ওয়াজ করবেন 5টা, এগুলা করেন না ভাই, আল্লাহর রাস্তায় এগুলো বাদ দেন। তাহলে 1 নম্বর, আলেমদের যে হক জানে না, আলেমদেরকে যে জুলুম করে, আলেমদেরকে যে গালিগালাজ করে, আলেমদের কথার উপরে যে বাধা দেয়, সে সব হতে পারে, নবীর উম্মত হতে পারে না। এরপর একটা শুনবেন, আল্লাহর হাবিব বলেন, মাল্লাম ইয়াখুশ শারিবাহু ফালাইসা মিন্না, বড় বড় মুস আস্তে উপর দিক থেকে ছেড়ে দিছে, আস্তে ঠোঁটটা ঢেকে গেছে, এরকম বুদ্ধিজীবী সাজার চেষ্টা যারা করে, এরাও সব হতে পারে, নবীর উম্মত হতে পারে না। এরপরে হাদিস শুনেন, আল্লাহর হাবিব বলেন, মান হামালা আলাইনা সিলা ফালাইসা মিন্না, আমার উম্মতের উপরে যারা অস্ত্র তাক করবে, মুসলিম মুসলমানকে গুলি মারবে, বন্দুক তাক করবে, লাঠি নিয়ে দৌড়াবে, মিছিল মিটিং এ হামলা চালাবে, সব হতে পারে, নবীর উম্মত হতে পারে না। ঠিক তো বলেন না ভালো করে? আর আসতে বলেন, আজ মুসলমানের যে সংঘাত চলছে, ভাই ভাইয়ের বিরুদ্ধে যে সংঘাত চলছে, রাজপথে ময়দানে যে সংঘাত চলছে, তুমি নিজের ঈমানকে প্রশ্ন করো, তোমার মুসলমানিত্ব টিকে কিনা। যদি তুমি মুসলমানকে মারতে যাও, নবীর হাদিস বলতেছে তোমার ঈমান টিকে নাই, ঠিক কিনা বলে? কোন ঈমান নিয়ে দৌড়ান একটু চিন্তা করে। এবার পরের হাদিস শোনাই, কোমর ভালো করে টাইট দিয়া বাঁধ দিয়া বসেন, হাতের বাঁধনগুলা খুলে দেন, দিছেন? এরপরের হাদিস শুনেন, কে নবীর উম্মত না। আল্লাহর হাবিব বলেন, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না, আমার যেই উম্মত ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে সম্মান করে না, ওই লোকটাও সব হতে পারে, নবীজির উম্মত হতে পারে না। ঠিক কিনা বলেন? এরপরে আসুন আমার ভাইয়ের আরেকটা হাদিস শুনেন, এটা আমি একটু প্যাকেজ শোনাইতেছি। এরপরে আল্লাহর হাবিব বলতেছে, কি আমার উম্মত না? শোনো, মান আতা কাহিনান আও আররাফান ফাসাদদাকাহু বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই লোকটা গণকের কাছে যাবে, কোন এমন ব্যক্তির কাছে যাবে যে ব্যক্তি জাদু করবে, বান দিবে, টোনা মারবে, মানুষের ক্ষতি করে ফেলবে, মানুষকে মেরে ফেলার জন্য জাদু বান টোনা করবে, এই রকম কোন ব্যক্তির কাছে যে যাবে, সে সব হতে পারে, ওই জাদুকর
আর যে ব্যক্তি যাবে সেও নবীর উম্মত হতে পারে না। এখন এলাকায় 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 মানুষে গিয়া ভাইয়ের ক্ষতি কেমনে করব, গিয়া দেখবেন এখন বাজারে বাজারে লেখা থাকে উমুক তান্ত্রিক, এরপরে দেখবেন ওইখানে কিছু সূত্র লেখা থাকে চাণক্য মাণিক্যগণ বাণিজ্য লবণমন ভেনুবিনা কঙ্কন কণিকা কল্যাণ শোনিত মুনি স্থানগণ পূর্ণবিনী ফণী অনুবিপুণী কণিকা আপন লাবণ্যবাণী চিক্ষণ নিক্ষণ তৃণ কফিনী অনুগুণ গগন পিনাক পণ্যবান। আমরা বুঝি সর্বনাশ সারসি, এর চেয়ে বড় তান্ত্রিক আর কেডা? এইরকম যত জায়গায় আপনি গেছেন ঈমান শেষ। কি শেষ? কথা বলে না, কি শেষ? এরপরে হাদিস শুনুন, হাদ্দুস সাহিল দরবাতুম বিসাইফ। গরির কাটা ঘুরতেছে আর কইতেছে হুজুর আলোচনা সংক্ষিপ্ত করে। কি একটা বন্ধু ছিল, শুনেন, লিল্লাহি তাকবীর। আমরা ওয়াজটা মস্ত কইতে পারবেন? তাইলে ওয়াজ যতক্ষণ কইবেন এতক্ষণ সালাম পারবেন ইনশাআল্লাহ। কোন জোরে কোন ইনশাআল্লাহ। তাহলে গণকের কাছে যাইবেন, বিভিন্ন ওই যে মাজারের হুজুর বসে থাকে দেখবেন, হুজুর আবার গায়েবের খবর কইতে পারে। নাউজুবিল্লাহ তো কইলেন না, আরে কথা কন না, গায়েবের খবর কেউ জানে? বিভিন্ন পীরের কাছে গিয়া দৌড়ান, আহা আল্লাহর কাছে আসেন না। অনেকে এইরকমও বলে পীরের নামে কসম করে বলতেছি, আল্লাহর নামে কসম করে বললেও অনেক সময় মিছা কথা কই, কিন্তু পীরের নামে কসম করলে মিছা কথা কই না। ঈমান আছে? বলেন আছে? যেই উম্মতের জন্য নবী এত কাঁদলেন সেই উম্মত এমন উম্মত হলো গণকের কাছে গিয়া হাত দেখেন, তান্ত্রিকের কাছে গিয়া বিভিন্ন কালো জাদু করে। এই কালো জাদু হচ্ছে দাজ্জালের হাতিয়ার। জোরে কোন কার হাতিয়ার? আর আস্তে কোন কার হাতিয়ার? নবীজি বলছে সমস্ত নবী দাজ্জাল সম্পর্কে তোমাদেরকে সতর্ক করেছে। গতকালকে কি আপনারা আসছিলেন এই মাহফিলে? ভাই কই যা, ভাই সাহেব কই যা? 3 নাম্বার দিয়েছেন কি লিগা? 1 নাম্বার আমরা বুঝি, 2 নাম্বারও বুঝি, 3 নাম্বার তোমার উল্টা বুঝে। বিড়ি সিগারেট খাওয়ার কোনো সুযোগ কিন্তু এই মাহফিল থেকে নাই। আছে? আর জোরে কোন আছে? বাস লিল্লাহি তাকবীর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সমস্ত নবী দাজ্জালের কথা বলছে। সাআকুলু লাকা, এখন আল্লাহর হাবিব বলেন এমন কথা তোমাদেরকে বলবো লাম ইয়াকুলহু আহাদ, তার ব্যাপারে এমন কথা আর কোন নবী বলে নাই। অন্য কোন নবী দাজ্জালের ব্যাপারে সতর্ক করেছে এই কথা বলে নাই যেই কথা আমি নবী এখন বলবো। জোরে কোন আল্লাহু আকবার। আমি তো দাজ্জালের পথে দৌড়ে যাইতেছেন এখন। কালকে দাজ্জালের ব্যাপারে শুনছেন ওয়াজ? ও কালকে কয় না, তাহলে আজকে কই কি কর? প্রত্যেকদিন যদি কমন হয়ে যায় তাহলে সর্বনাশ না। ওয়াজ আইলাম 60 দিনের হুজুরে একই ওয়াজ করলো। দূর দাজ্জাল সম্পর্কে কইতাম না একটু একটু কই। সুবহানাল্লাহ। হুজুরে দেখছেন এলাকার লোক এমন ভালো মানুষের বুঝায় শুনে যা করণ লাগে করতে পারে। মাশাআল্লাহ। কয় হুজুর দাজ্জাল সম্পর্কে ওয়াজটা আপনি ভালো, আপনি একটু কোন ভালো করে, তাহলে শুনবেন। এইটা শুনতে যুবকদের বড় প্রয়োজন, কারণ যুবকরা থাকা লাগবে। দাজ্জালের হাতের ভিতরে এক্সট্রা একটা শয়তানি পাওয়ার থাকবে। রাসূল বলতেছে সাআকুলু লাক, এমন কথা এখন তোমাদেরকে বলবো আর কেউ বলে নাই। সেই কথা হচ্ছে এই, দাজ্জাল হবে আওয়ার, ওয়া ইন্না রাব্বি লাইসা বিআওয়ার। দাজ্জাল হবে কানা, আমার আল্লাহ কানা না। যিনি জালেমের জুলুম সব সময় দেখে মাজলুমদের পক্ষে বিজয় দেন তিনি কে? আল্লাহ। এজন্য দাজ্জালের চক্রান্ত সব দুনিয়ার ভিতরে চলতেছে। বর্তমান ইহুদিরা সবচেয়ে বেশি এই বছর ক্ষিপ্র হয়ে গেছে, ক্ষিপ্ত হয়ে গেছে। রহস্য অনেকে জানেন না, আজকের মাহফিলে শুনে। রহস্যটা কি? ৭৬টা বছর ধরে তারা মুসলমানদেরকে মারতেছে। এমন কোন দিন যায় নাই, গড় হিসাব করলে দেখা যায় প্রতিদিন ২.৫ থেকে ৩ জন করে মুসলমান
প্রতিদিন প্রায় গড়ে 3 জন করে মুসলমান তারা শহীদ করে দিছে 76টা বছর ধরে। কত বছর ধরে? এই অল্প কিছুদিনের হিস্ট্রি এখন নিউজে আসতেছে, আপনারা দেখতেছেন 18,000-এর উপরে মুসলমানদেরকে শহীদ করে দিছে। আমার সাথে ফিলিস্তিনের অনেক ছেলেরা পড়াশোনা করতো মিশর, 127টা দেশের ছেলেরা আমরা একসঙ্গে পড়তাম। তো আমি মিশরের ছেলেদের মধ্যে ফিলিস্তিনের ছেলেদেরকে দিল থেকে মহব্বত করতাম। আমি কোন ছেলেরে দেখি নাই কারো সামনে কখনো কাঁদতেছে, এরকম দৃশ্য দেখি নাই। কিন্তু দেখতাম যখনই তারা মসজিদে বসে আছে ফুপায়া ফুপায়া মালিকের কাছে কাঁদতেছে। এদের সাথে আমি অনেকবার ট্যুর করেছি বিভিন্ন জায়গায়, যেমন ইস্কান্দারিয়ায় গিয়েছি, তুর পাহাড় দেখতে গিয়েছি। এরকম আল আজহার থেকে ট্যুরে নিয়ে যাওয়া হতো। তা আমি দেখতাম ফিলিস্তিনিরা কোন গ্রুপে আছে, তাদের কাছ থেকে কিছু জিনিস শিখবো জীবন। তাদের সাথে ট্যুর করতাম। এই ট্যুর করতে যখন বের হতাম, ভ্রমণে যখন বের হতাম, ফিলিস্তিনিদের ইতিহাস জানতে চাইতাম। অনেক ছেলেদেরকে আমি পেয়েছি যে বলছে আমার আব্বাকে জন্মের পরে আমি দেখি নাই, ছোটবেলায় মাকে পেয়েছি, কেমন চেহারা বলতে পারি না, আত্মীয় স্বজনকে কিছুই জানি না, শুধু আল আজহার বিশ্ববিদ্যালয়ে আসছি, একটা পৃষ্ঠার দাম আছে, একটা পৃষ্ঠা দিয়ে লেখা যায়, কিন্তু আমার কাছে আল আজহারের সার্টিফিকেট একটা পৃষ্ঠার সমান দাম নাই, কারণ এমন দেশের নাগরিক আমি যেই দেশে সার্টিফিকেট দেয়া কিছু হবে না। আমি বললাম তোমার দিলে এত কষ্ট, কিন্তু কোনো সময় তো বোঝা যায় না। তারা একটা জবাব দিত, মুমিন কখনো মালিকের সিদ্ধান্তে রাগ করতে পারে না, মুমিন সব সময় মালিকের সিদ্ধান্ত মাথা পেতে মেনে নিবে, এটার নামই হচ্ছে মুসলিম। জোরে কোন আল্লাহু আকবার। এটার নামই ঈমান ভাই। এখন এই ঈমানের দাবি আমরা যারা করব, আমাদের উপরে মায়ের যদি আসে, ঈমানের পথ যদি ছেড়ে চলে যান, আপনি মুমিন হতে পারেন নাই, ঠিক কিনা বলেন? এখন এই জুলুম নির্যাতন এত বেড়ে গেল কেন? রেড হফার, আমার দিকে তাকায় কথাগুলো শুনেন। রেড হফার মানে লাল বাছুর। বলেন এবার কি? ইহুদিরা 10ম একটা লাল বাছুরকে তারা টেম্পল মাউন্টে নিয়ে জবাই করবে, দাজ্জাল যেন আসে, এই জন্য তারা প্রার্থনা করে টেম্পল মাউন্টে নিয়ে রেড হফারকে তারা জবাই করবে। লাল বাছুর, 10ম লাল বাছুর। এই জন্য ইহুদিরা তাদের পুরো ইসরায়েলে বড় বড় গরুর ফার্ম আছে, লাল একটা বাছুরের প্রত্যাশায়। এখন তারা বলতেছে নিজেদের দাবি যে আমাদের লাল বাছুর, প্রত্যাশিত লাল বাছুর, এটা অলরেডি জন্ম হয়ে গেছে, জবাইয়ের অপেক্ষা। তাহলে জবাই করবে কখন? ঠিক যখন আমার আপনার বাইতুল মুকাদ্দাসের জায়গায় তারা একটা থার্ড টেম্পল, তাদের উপাসনালয়, তাদের ইবাদত বন্দেগীর জায়গা আমাদের বাইতুল মুকাদ্দাসের জায়গায় তারা বানাবে, হাইকাল সুলাইমানি নামে। নাউজুবিল্লাহ কইবেন না? এবার চিন্তা করেন, যে মুসলমানটা নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দা করে না, কিছু মানে না, সেও যদি শুনে আমার বাইতুল মুকাদ্দাসের ইট ইহুদিরা উল্টায় ফেলেছে, কসম আল্লাহর, তোমার পেপসি, তোমার ক্যান কিনলে, তোমার 7 আপ, তোমার একোফিনা সবগুলা ফেলে দিবে ডাস্টবিনের ভিতরে, বাথরুমের ভিতরে নিক্ষেপ করবে, টাকা দিয়ে কিনে ফেলে দিবে, কুকুরকে খাওয়াবে, তারপরও মুসলমান তার গলা দিয়ে নামাবে না, ঠিক কিনা বলে? যদি মুসলমান হয়ে থাকেন, এখনই তো তারা আমাদের দেশে অফারের পরে অফার দিচ্ছে। কারণ কি? মুসলমান বয়কট শুরু করেছে। আজ সতর্ক হন। প্রত্যেক মসজিদের ইমামদেরকে বলবো, আপনারা জুমার খুতবায় সতর্ক করে দিন, নিজের পকেটের টাকা দিয়ে তাদের পণ্যগুলোকে আইডেন্টিফাই করিয়ে জাতির সামনে পরিচিত করে দেন, যাতে করে আমার দেশ মুসলমানদের দেশ, এদেশ থেকে চূড়ান্তভাবে তাদেরকে বয়কট করা যায়, ঠিক কিনা বলে? আমার জাতি ইহুদিরা ওই রেড হফা লাল বাছুরটাকে জবাই করবে মাউন্ট টেম্পলের উপরে, যখন আমার বাইতুল মুকাদ্দাস ধ্বংস হয়ে যাবে। আল্লাহর নবী 16 কিংবা 17 মাস যেই দিকে ফিরে নামাজ পড়লেন, সেই বাইতুল মুকাদ্দাস তারা ধ্বংস করবে। তারা এত বলদ না,
তারা ধাক্কা দিয়ে বাইতুল মুকাদ্দাস ধ্বংস করে ফেলবে না। রসুলের দেহ চুরি করার জন্য যেভাবে সুড়ঙ্গ করছিল, এইভাবে তারা সুড়ঙ্গ তৈরি করে তারা চাচ্ছে সুড়ঙ্গ বানায়া বাইতুল মুকাদ্দাস পর্যন্ত পৌঁছে বাইতুল মুকাদ্দাস ধ্বংস করবে। এখন তারা টের পেয়েছে, হামাস এটা টের পেয়ে গেছে, সুড়ঙ্গ তৈরিতে হামাস তাদের চাইতে এক্সপার্ট হয়ে গেছে। কাজী এই প্রক্রিয়ায় আমরা যদি দেরি করতে থাকি, 80 বছরের বেশি এই পৃথিবীতে কোন ইহুদি রাষ্ট্র স্টে করতে পারে নাই, আমরাও স্টে করতে পারবো না। এখনই হামাসের হাত ভেঙে দিতে হবে। এই জন্য তারা হামাসের বিরুদ্ধে দাঁড়িয়েছে। আজ বড় আফসোস, মুসলমানের কিছু নামদারি শায়েখ যারা মুসলমানের পরিচয় দিয়ে নামদারি শায়েখ সেজে ইহুদিদের পক্ষে কথা বলে, ঠিক কিনা বলে? মুসলমান তারা এখন চিন্তা করছে, তাইলে এখন চেষ্টা আর চিন্তা একটু মিল করতে হবে, সিস্টেম পাল্টাতে হবে। ইহুদিরা সিস্টেম পাল্টাতে বড় পটু, আর তাদের একটা নিয়ম হচ্ছে একটা মিথ্যা 70 বার বললে এটা সত্যের মতো হয়ে যায়। এই জন্য তারা মিথ্যা কথা বলতে কোনো দ্বিধাবোধ করে না। এই জন্য তারা প্রতিনিয়ত তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে কি করে নতুন একটা বিপদ এই পৃথিবীর মধ্যে ঘটানো যায়। তারা চাচ্ছে ঠিক যেখানে বাইতুল মুকাদ্দাস, তার নিচে টেকটনিক প্লেট সরিয়ে দিয়ে একটা কম্পন সৃষ্টি করে, কৃত্রিম একটা ভূমিকম্প সৃষ্টি করে বাইতুল মুকাদ্দাসকে দশায় দিয়া ওই জায়গায় তারা থার্ড টেম্পল বানায়া তাদের মাউন্ট টেম্পলের উপরে ওই রেড হফারকে তারা জবাই করবে। এরপরই তারা মনে করতেছে তাদের প্রতীক্ষিত সেই মাসিহুদ দাজ্জাল তাদের সাহায্যকারী আসবে। কিন্তু আসলে দাজ্জাল ঠিকই আসবে, মুসলমানের সাথে বিজয় অর্জন করতে পারবে না। এই পৃথিবী 40টা বছর আবার খেলাফত আসবে, এমন কোন গড় থাকবে না যেই গড়ের ভিতরে কালেমার পতাকা উড়বে না, পতপত করে উড়বে। কোন জালেম আটকায় দিতে পারবে না। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, শত্রুরা লিল্লাহি তাকবীর। এই জন্য আমাদের দেশের সার্বিক যে বিপর্যয়, যে জুলুম নির্যাতন আমরা দেখছি, এগুলো সব বলে দিচ্ছে আগামী দিনের উত্থান, মুসলমানদের উত্থান অপেক্ষা করছে, ঠিক কিনা বলেন? আমি কি আপনাদেরকে বুঝাইতে পারতেছি ভাই? এরপরে আমার ভাইরা, দুর্দিন তো শেষ হয় নাই। 12টা বছর সিরিয়া মার খেয়েছে, পিঠ দেওয়ালে ঠেকে গেছে মুসলমানদের। ইয়ামেন জ্বলতেছে, সোমালিয়ায় ক্ষুধার যন্ত্রণায় মুসলমান কথা বলতে পারে না। সুদানের এক অংশে মুসলমানরা মাজলুম, বার্মায় মুসলমান মাজলুম। আফ্রিকার এমন অনেক দেশ আছে যে দেশগুলোর নাম জানেন না, গোপনে গোপনে মুসলমানদেরকে মারতেছে, যেগুলোর কোনো ভিডিও পর্যন্ত আমাদের কাছে নেই। যখনই এই থার্ড টেম্পল তারা তৈরি করতে যাবে, বাইতুল মুকাদ্দাসকে যখনই তারা নড়বড় করে চেষ্টা করবে, সারা দুনিয়ার ভিতরে একটা মালহামা, একটা যুদ্ধ শুরু হয়ে যাবে। ওই যুদ্ধটার নাম হবে তৃতীয় বিশ্বযুদ্ধ। ওই তৃতীয় বিশ্বযুদ্ধের প্রারম্ভকালে মুসলমানদের অবস্থা যেমন হবে, শেষে মুসলমানরা বিজয়ী হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। এই শেষাংশে এসে ইমাম মাহদী আলাইহিস সালাম নেতৃত্ব দিবে, ফিলিস্তিন বিজয়ী হবে ইনশাআল্লাহ। জোরে সোরে পড়েন, জোরে সোরে পড়েন ইনশাআল্লাহ। তাহলে বিজয়ী তারা না আমরা? দুনিয়ায় বিজয়ী তারা না আমরা? আখিরাতে বিজয়ী তারা না আমরা? কিন্তু আজকে দুঃখজনক সত্য, মুসলমান গড়ে গড়ে ইহুদিদের সব স্বভাব, আচার আচরণ, অনুষ্ঠান, কৃষ্টি কালচার ঢুকে গেছে। মিউজিক বাজে না কার কার ঘরে? একটু হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, অনেক আল্লাহওয়ালা বুজুর্গানে দিন হাত তুলছেন। এবার যদি জিজ্ঞাসা করি, আপনাদের পোলাপান ইউটিউব চালায়নি? হ্যাঁ, এই ইউটিউবের ভিতরে মিউজিক আছে না নাই? আল্লাহর হাবিবের হাদিস শোনায় এই মাহফিলের ইতি টানতে চাচ্ছি, রাত অনেক হয়ে গেছে। মাশাআল্লাহ, এখন পূর্ণ সমর্থন পেয়েছি হুজুর, ওয়াজ অনেকগুলা শুনছি, এবার আপনি শেষের দিকে যান। লিল্লাহে তাকবীর, জোরে কোন লিল্লাহে তাকবীর। এবার করণীয় কাজ শোনেন হাদিস দিয়ে।